আসসালামু আলাইকুম। আমার সকল ফেসবুক ভাই ও আপুদের বলতেছি ভিডিওটা একটু দেখেন। আমি ছোট করে কথা বলতেছি না, কিন্তু একটা কথা বলতেছি যে যে সত্যি সত্যি পর্দা করার জন্যই বোরকা পরে, সে কখনো নিজের থেকে মানুষকে ভালোবাসতে পারে না। হ্যাঁ, আল্লাহকে বেশি ভালোবাসতে পারে। তো জানি না এই আপুরা অরিজিনাল ধার্মিক কিনা, আর অরিজিনাল ইনি মাদ্রাসার মেয়ে কিনা। আজকাল দেখা যাচ্ছে পরিবেশ পরিস্থিতি দেখে তো মানুষের চেনাও যায় না, বোঝাও যায় না। আমি আমি কেন এই ভিডিওগুলো করতেছি? হ্যাঁ, ইনি যা কিছু বলুক না কেন, ইনি পর্দা করে বলতেছে, কিন্তু ইনার কথা অশ্লীল কথা হচ্ছে। পর্দা করার মানে এই না যে পর্দাও করলাম, অশ্লীল কথাও বললাম। তো আমাদের সমাজটা দেখেন কত নিচে নেমে যাচ্ছে। আমার কিছু কিছু হুজুর ভাই গাল দিচ্ছে, বেশি বলতেছে যে তুমি হচ্ছে কন্ট্রোল পর্দা করো, এরকম করো এরকম করো। তো আমি সকলের উদ্দেশ্যে বলবো যে অরিজিনাল পর্দা করার জন্যই বোরকা পরে, হিজাব পরে, শরীর সতর সব জায়গায় ঢাইকে রাখার চেষ্টা করে, তার মুখ দিয়ে কখনো অশ্লীল কথা বাড়বে না। আজ যে অরিজিনালি ভাইরাল হওয়ার জন্য, ভিউ পাওয়ার জন্য, লাইক কামানোর জন্য বোরকা পরে হিজাব পরে ধার্মিকতা দেখাইয়ে আবার দেখা যাচ্ছে অশ্লীল কথাবার্তা বলা। তো মানুষের কথা শুনলে একটু বোঝা যায় যে এর পরিবেশ পরিস্থিতিটা কেমন। তো ইনি কালো হিজাব পরেছে, আমি তো একটু রঙিন হুন্না পরেছি, কালো হিজাব পরছে, মাশাল্লাহ কালো হাত মোজা পরছে, সব কিছু পরে প্রত্যেকটা ভিডিও আমি নালিং 20 থেকে 50টা ভিডিও ওনার ফেলে করেছি অল্প একটু একটু। তা প্রত্যেকটা ভিডিও উনি কোরআন তিলাওয়াতও করেছে একটা ভিডিওতেই, আবার অশ্লীল কথাও বলেছে। তার মানে ভাতও খাওয়া, বাইশটিও খাওয়া, দুটো একসঙ্গে করা ঠিক না। যেমন রফিকুল ইসলাম মাদানি একটা কথা বলেছিল, বাইরে থাকলে হকের কথা বলবো, আর ভিতরে থাকলে বলি আর না বলি। বাইরে থাকবো হকের কথা বলবো, সেটা তো হবে না। বাইরে থাকবো হকের কথা বলবো না, সেটা তো হবে না। বাইরে থাকলে হকের কথা বলবোই। তা আসলে যারা হক্কানি আলেম মৌলানা, যারা আল্লাহকে ভয় পায়, আর যে মেয়েরা হাফেজা মৌলানা, যে মেয়েরা আসলে গুনার ভয়তে পর্দা করে, সেই মেয়েরা কখনো এই অশ্লীল কথাবার্তা বলে না। কারণ তার তার গায়ের পোশাকটা তার সম্মান, তার গায়ের পোশাকটা অনেক মর্যাদা, তার গায়ের পোশাকটা অনেক দামি। হিজাব আমার কাছে অনেক দামি, যেহেতু আমার হিজাবটা আমার কাছে অনেক মূল্যবান, অনেক দামি। এই বোরকা আমার কাছে অনেক দামি, তাই আমি পারি না একজন মুসলমানের সন্তান হয়ে পর্দার নামে আমি নাটক করতে, ছলনা করতে। আমি অরিজিনাল পর্দা করি, অরিজিনাল পর্দা করার জন্য আমি ভালো কথা ইসলামের কথা বলবো, ইসলামের দাওয়াত দেবো। কিন্তু আমি যদি বাজনার সাথে আমি মুখ মিলে যদি অশ্লীল কথার সাথে গানের সাথে ভিডিও করি, তারে আপনি কি বলবেন? পর্দা বলবেন? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপু, আপনি যদি আমার ভিডিওটা দেখেন অবশ্যই আপনার পর্দা চেঞ্জ করেন। আপনি যদি ভালো কথা বলেন তাহলে আপনি বোরকা পরেন, আর যদি অশ্লীল কথা বলেন তা বোরকার অসম্মান করার অধিকার কারণ নাই। শুধু আপনার না, কারণ নাই বোরকার অসম্মান করার। ঠিক আছে, আপনারা ভিউ পাওয়ার জন্য, লাইক পাওয়ার জন্য, কমেন্ট পাওয়ার জন্য কেন যে এত নিচে নামতেছেন বুঝে না কিছু। আমি ভিউ পাওয়ার জন্য, লাইক পাওয়ার জন্য, কমেন্ট পাওয়ার জন্য ভালো কথা বলতেছি, সিধা সাপ্তা কথা বলতেছি। আমি তো অশ্লীল কোনো কথা বলতেছি না, গানের সাথে মিউজিকের সাথেও করতেছি না, হাত পাও নাচাই দাঁড়াই পড়ে আমি দৌড় দিয়েও লাফ দিয়েও আমি ভিডিও করতেছি না। আপনি তো দৌড় দিয়ে ভিডিও, লাফ দিয়ে ভিডিও, তারপরে আপনার নাচা ভিডিও, বোরকা পরে লাফালাফি ভিডিও, সব ভিডিও আছে বোরকা পরে। কেন বোরকা পরার অসম্মান, বোরকাকে আপনি অসম্মান করবেন কিসের জন্য? সবাই ভালো থাকবেন। যার যার স্থান থেকে অন্যায়ের প্রতিবাদ দেখলে অন্যায়, অবশ্যই অন্যায়েরও অন্যায় বলতে হবে। ভালো থাকবেন।